আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী সবাইকে স্বাগতম জানাচ্ছি সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম থেকে। আর প্লে প্রদর্শনের মধ্য দিয়ে মাঠে প্রবেশ করছে দুটি দল। সানজানা ফুটবল একাডেমি এইমাত্র খেলাটি শুরু হয়ে গেল। আমাদের ঘড়ি বলছে 4:11 খেলাটি শুরু হয়েছে। আমার সাথে যারা যুক্ত হয়েছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা। প্রথমেই বলটা জালে গেল, কিন্তু অফসাইড বিধিতে বাতিল হয়ে গেল। কিনা সেন্টার মিডে একটু ব্যাক পাস পেস তৈরি করে লেফট হ্যান্ড ফরওয়ার্ড অঞ্চলে যেখানে টুকা দিয়েছেন অফসাইডের ফাঁদে বাঁশির পরে গোল পোস্টে বল দেওয়া জঘন্য অপরাধ। শাস্তির আওতায় আনলেন রেফারি আনোয়ার হোসেন সাজু, ইয়েলো কার্ড প্রদর্শন করলেন। ওসমান বলের পিছন গোলমুখে সেন্টার হবে, ডোজ দিয়েছেন এবং গোল হতে পারে এবং একটা পরিবর্তন আমরা লক্ষ্য করলাম। আপনারা উপভোগ করছেন ডিএফএ চ্যাম্পিয়নশিপ। 32টি দলের অংশগ্রহণে চ্যাম্পিয়নরা পাবে মোটরসাইকেল, রানার্স আপ দল পাবে ফ্রিজ। প্রথমবারের মতো জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজন সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম। এত পরিমাণ দর্শক মাঠে এসেছেন যে একেবারে বলাই বাহুল্য, এবং সর্বোচ্চ দর্শক মাঠে এসেছেন অন্তত ডিএফএ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটি উপভোগ করতে। সেখান থেকে ইয়াকুব চমৎকার ভাবে টেলে দিয়েছেন, পজিশন ঠিক আছে। দেখা যাক মহসিনের উদ্দেশ্যে আরেকটা গোল আসবে কি? অফসাইড। ইয়াকুব কেন একটু অ্যাডভান্টেজ নিতে গেল? তার একটু নিজের দৌড়ের কাছে একটু থামা উচিত ছিল। একটু যদি থামতো তাহলে কিন্তু অফসাইডে পড়তো না। আর একটা ভালো চান্স মিস হয়েছে সানজানার জন্য। তবে ক্লিয়ার করতে গিয়ে মহসিন সে শুটিং করতে পারতো, কিন্তু ক্লিয়ার করতে গিয়ে যে গোলটা 100লি হোক সে শেষের জন্য ইয়াকুবকে টেলে দিয়েছিল। কিন্তু ইয়াকুব যে একটু এগিয়ে গেছেন ডিফেন্ডারের চাইতে, সেটা বুঝতে পারেননি। তবে মহসিন শুট করলেও গোলের সম্ভাবনা ছিল ওখানে। ইয়াকুব আবারও তার পায়ে বল, এবং ক্যামেরা পার্সন মাহাদি বলছে 80% সম্ভাবনা ছিল স্কোরিং এর জন্য। উপজেলার দুটি দল, জগন্নাথপুর উপজেলার সানজানা ফুটবল একাডেমি এবং সদর সুনামগঞ্জের নিউ আজাদি। খেলাটি শুরু হয়ে গেল। আমাদের গলি বলছে 5:03 খেলাটি শুরু হয়েছে। সানজানার নিয়মিত ফুটবলার সানজানা ফুটবল একাডেমির সুইংটা ভালো হলো না, শুটিংটা ফুল ব্যাক পজিশন থেকে আক্রমণে ওঠার চেষ্টা। সানজানা একটু গুছিয়ে, তারা গোর গুছিয়ে খেলার প্রবণতা, 4-3-3 ফরম্যাটটা ইউজ করছে। এখানে অভিজ্ঞ কোচ রুহুল আমিন রাহুল দীর্ঘদিন এই সানজানাকে দেখভাল করেন তিনি। আজকে গুরু দায়িত্ব, এবং কোচ রুহুল আমিন রাহুল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনস্থ নিবন্ধিত একজন প্রশিক্ষক, ফুটবল তৃণমূলের ফুটবল প্রশিক্ষক, এবং ওনার অনেক অভিজ্ঞতা আছে। এক মনসুর আমিন লতিফ ডান প্রান্তে, ওখানে সাকিব হেড হতে পারে, যেভাবে ধাক্কা দিয়ে তার উপর হাত রেখে হেডিং করার প্রবণতা। রেফারি তো সেটা ফাউল ধরবেই, তোমাকে অবশ্য তার উপর ভোট দেওয়া যাবে না। রিয়েলি গুড ডিসিশন রেফারি আনোয়ার হোসেন সাজু। ফাহিম টাইম পাসে মুভমেন্ট নিলেন। ভাই তুই না আসলে আমিও বল ধরবো না, কারণ বলটা তখন প্লে অপশনে ছিল। প্লে অপশনে যদি বল থাকে তাহলে কি হয়, এটা গোলকিপার এই সুযোগগুলো নিয়ে থাকে, এবং সেটা রাইট অফ মুভমেন্ট, এটার অধিকার আছে তার। সুযোগ সানজানা এবং নিউ আজাদি কর্নার কিক, লাফে উঠেছেন এবং গোল পোস্টের উপর দিয়ে মাঠের বাইরে। রচনা করেছে সম্প্রতি সময়ে চেয়ারম্যান কাপ তাজপুরের চ্যাম্পিয়ন সিলেট জেলায়, এবং ডিএফএ চ্যাম্পিয়নশিপে তারা ইতিহাস রচনা করলো। অনেকেই বলবেন ইতিহাসটা কোন জায়গায়? ডিএফএ চ্যাম্পিয়নশিপ প্রথমবারের আয়োজন, প্রথমবারের চ্যাম্পিয়ন সানজানা, রেকর্ডটা এই জায়গায়। ফুটবল একাডেমি কোচ ম্যানেজারকে চ্যাম্পিয়ন পুরস্কার, মোটরসাইকেল এবং ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের
আর দিয়ে চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত খেলার পুরস্কারটি প্রদান করেছেন আমাদের সদর উপজেলার জনবন্ধু চেয়ারম্যান জনাব খালেদ